সবাই কেমন আছো? তোমাদেরকে স্বাগত টমটম টয়েসে। আমরা গল্প দাদুর কাছে চলে এসেছি গল্প শুনতে। তোমরাও চলে এসো তাড়াতাড়ি আর সাবস্ক্রাইব করে দাও টমটম টয়েস। এরকম অনেক গল্প শুনবো আমরা দাদুর কাছে, তাই না দাদু? হা 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 হা। দেখেছো তো, আমার ছোট্ট বন্ধুরা কত কিছু শিখে গেছে। তাহলে কি দর্শক বন্ধুরা, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। হে দাদু, আমরা সবাই চলে এসেছি, তুমি গল্প শুরু করে দাও। আমরা কোন গল্পটা শুনবো দাদু? আজকে মহাদেবের কোন গল্প শুনবো? হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম এটা হলো শ্রাবণ মাস, মহাদেব ভোলানাথ শিবের জন্ম মাস। এই মাসে যিনি মহাদেবের স্মরণ করেন তিনি খুবই সমৃদ্ধ হন। তাই এই শ্রাবণ মাসে সবাই ভোলেনাথের পুজো করে। হে দাদু, আমরাও দেখেছি সবাই যাচ্ছে তারকেশ্বরে জল ঢালতে। দাদু, তুমি আমাদেরকে শুনিয়েছিলে সেই যে যখন ব্রহ্মাদেব আর আমাদের নারায়ণ বিষ্ণু তাদের শ্রেষ্ঠত্বের জন্য লড়াই করছিলেন, তখন সেই অগ্নিস্তম্ভের মধ্য থেকে ভগবান শিব তখনও দেখা যায়নি। তখন তো ব্রহ্মাদেব হাঁস রূপ ধারণ করলো, তারপরে আকাশে উড়ে চলল। আর বিষ্ণুদেব তিনিও রূপ ধারণ করলেন। তিনি একটা শূকরের রূপ ধারণ করেছিলেন, দিয়ে অগ্নিস্তম্ভের তলায় দেখছিলেন কি কি আছে। তখন সেই অগ্নিস্তম্ভের ভেতর থেকে মহাদেব দেখা দিয়েছিল, তাই না দাদু? বলো, মনে আছে? আমার সবটা মনে আছে। তুমি মহাদেব শিবের অনেক নামের কথা বলেছিলে, আর আরো একটা কাহিনী বলেছিলে। হ্যাঁ বাচ্চারা, সেই যে যখন ব্রহ্মাদেব পৃথিবী নির্মাণ করতে শুরু করেন, তখন তিনি ভগবান শিবকে যাতে পুত্ররূপে লাভ করতে পারেন তার জন্য তিনি ভগবান শিবের শরণাপন্ন হন এবং ভগবান শিব ব্রহ্মাদেবের কথা রেখে পুত্ররূপে জন্মগ্রহণ করেন এবং ব্রহ্মাদেবের পৃথিবী নির্মাণে সাহায্য করেন। বলেছিলাম তো এই কাহিনীটা, মনে আছে তো? তাহলে ভগবান শিব পুত্র রূপ ধারণ করেছিলেন। হ্যাঁ দাদু, তাহলে আজকে একটা অন্য কি কাহিনী শুনবো? আজকে শোনাবো ভগবান শিব কিভাবে আবার আরেকটা অন্য রূপ ধারণ করেছিল, সেই রূপ ধারণ করার কাহিনী। দেখো, শোনো, ভালো লাগে কি না অবশ্যই কিন্তু বলবে আমাকে। সে অনেক দিন আগের কথা। এক মুনি গভীর অরণ্যে বহু বছর ধরে সাধনা করছেন। তিনি শুধুমাত্র গাছের ফল পাতা খেয়েই থাকতেন এবং তাই জন্য তিনি যেহেতু গাছের ফল পাতা খেয়ে থাকতেন, তাই তার নাম ছিল পর্ণাদ মুনি। সেই বনের সমস্ত হিংস্র পশুরাও তার অনুগত হয়ে গিয়েছিল। তারা প্রায়ই এসে সেই মুনির পায়ের কাছে এসে তার শরণাপন্ন হতো এবং মুনিও তাদের বড়ই আদর করতেন। এবং তিনি মনে মনে ভাবলেন, এই পশুরা পর্যন্ত আমার শরণাপন্ন হয়েছে, এই পশুদেরকেও আমি আমার সাধনায় তুষ্ট করতে পেরেছি, তারাও আমার কাছে এসে তৃপ্তি পায়। আমি খুবই গর্বিত। একদিন সেই মুনি চললেন গভীর অরণ্যে একটি কুঠার হাতে।
আমার কুটিরের জন্য অনেক কাঠ লাগবে। এই কাঠটাই আমি কাটি। উফ, কত শক্ত! উফ, কিছুটা তো অন্তত কাটতে পেরেছি। এতক্ষণের চেষ্টায় আমি কিছুটা মাত্র কাটতে পেরেছি। কি কঠিন এই কাঠ! আমি কুঠার দিয়ে কাটতে গিয়ে ও এ কি করলাম! আমি তো এই কুঠারের আঘাত আমার নিজের হাতের ওপরেই মারলাম। এ কি করলাম! এ কি, আমার হাতের ওপরেই আমি আমার কুঠার মারলাম! কিন্তু এ কি কাণ্ড! আমার হাত থেকে রক্ত নয়, এ যেন পাতার রস বেরিয়ে আসছে। আমার রক্ত তার মানে শুদ্ধ হয়েছে। আমার শরীরে রক্ত নয়, পাতার রস বেরিয়ে আসছে। আমাকে সবাই পর্ণাদ মুনি বলে ডাকে, এবং সেই পর্ণের রস আমার শরীরের মধ্যে থেকে বেরিয়ে আসছে। তবে আমার সাধনা নিশ্চয়ই সম্পূর্ণ হয়েছে। আমি নিশ্চয়ই সাধনায় সম্পূর্ণভাবে তৃপ্তি লাভ করতে পেরেছি। আমার সাধনা সফল। আমি বড়ই আনন্দিত, আমি বড়ই আনন্দিত। আজ আমার সাধনা সফল বলে আমি বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি আমার সাধনা একেবারেই সফল হয়েছে। না হলে এই রক্তের জায়গায় কী করে এই পাতার রস বেরিয়ে আসে! এই মুনির কথা শুনলেন ভগবান শিব, এবং তিনি মনে মনে হাসলেন, এবং তিনি ওই ঘন অরণ্যের দিকে এলেন এই মুনির সঙ্গে দেখা করতে। এবং ভগবান শিব এক অদ্ভুত রূপ ধারণ করলেন। তিনি এক বৃদ্ধের রূপ ধারণ করলেন, এবং এই বৃদ্ধের রূপ ধারণ করে তিনি সেই পর্ণাদ মুনির কাছে গেলেন, এবং তার সামনে গিয়ে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, মুনি, আপনাকে আমি তখন থেকেই দেখেছি। আপনি বড়ই তৃপ্ত এবং খুশি। আমি কি জানতে পারি আপনার এই খুশির কারণ কি? হ্যাঁ, অবশ্যই জানতে পারেন। আমি কুটির নির্মাণের জন্য এখানে এসেছিলাম কাঠ কাটতে, এবং এই কুঠারের আঘাতে আমার হাত কেটে যায়, এবং সেখানে রক্ত না বেরিয়ে বেরোয় পাতার রস। এ দেখে আমি মনে করছি আমার সাধনা সফল হয়েছে, তাই আমি এত তৃপ্ত, তাই আমি এত খুশি। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে দেখুন তো, আমার হাত কেটে এমন ছাই ভস্ম নির্গত হয়েছে। এর কারণ কি হতে পারে? তাহলে কি আমিও এমন খুশি হব, এমনই তৃপ্ত হব? কি কিছু ভাবতে পারলেন? তাহলে আমাকে বলুন, এর কারণ কি হতে পারে? আপনি খুঁজে বের করেই আমাকে বলুন। তখন পর্ণাদ মুনি নিজের ভুল বুঝতে পারলেন, এবং বুঝলেন ইনি স্বয়ং মহাদেব শিব, যিনি বৃদ্ধের রূপ ধারণ করে ওনার কাছে এসেছেন। এবং বুঝলেন সমস্ত কিছুই শেষ পর্যন্ত ছাইতে এসে পরিণত হয়। এবং নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে তিনি আবার কুটিরের দিকে ফিরতে লাগলেন, এবং মনে মনে ভাবতে লাগলেন পৃথিবীর সমস্ত কিছুই, সমস্ত সফলতা, যা কিছু অর্জন করা, সব কিছুই শেষ পর্যন্ত ছাইতে পরিণত হয়। তাই মহাদেব তার সারা গায়ে ছাই ভস্ম মেখে থাকেন। কি বাচ্চারা, বুঝলে তো মহাদেব কেন সারা গায়ে ছাই ভস্ম মেখে থাকেন? আজকে কারণটা জানলে তাহলে এবার সবাইকে গিয়ে বলবে, মনে রাখবে তো? হ্যাঁ দাদু, আমরা এই কাহিনী মনে রাখবো। আমিও দেখেছি দাদু, আমিও দেখেছি।
আমি দেখেছি মহাদেবের ভক্তরা কপালে ছাই ভস্য মেখে রাখে, আর মহাদেব নিজেও সারা গায়ে ছাই ভস্য মেখে রাখে। আজকে তার কারণ জানলাম। দাদু, আমরা পরের দিন আবার কি কাহিনী শুনবো মহাদেবের? দারুণ লাগলো আজকের কাহিনীটা, খুব ভালো লাগছে মহাদেবের কাহিনী শুনতে আমাদের। হ্যাঁ, আবার পরের দিন মহাদেবের আরও এক মাহাত্ম্যের কাহিনী শোনাবো। হ্যাঁ দাদু, আমরা এই ভগবান শিবের মাহাত্ম্যের কাহিনী শুনবো। এই শ্রাবণ মাসে আমরা শুধুই মহাদেবের কাহিনী শুনবো। আজকে বন্ধুরা আমরা তাহলে আসি।